নিজের পরিবারদের লালন পালন করার জন্য আমি কতই না পাপ করেছি আজ পর্যন্ত, আজ আমার মনে পড়ছে। তাই সেই গুরুদ্রোহ, সেই হরিণদের বললেন, তোমরা ধন্য, তোমরা যাও। এই সব কথা শুনে ভগবান শিব সেই গুরুদ্রোহকে প্রত্যক্ষ দর্শন দিলেন পূজিত রূপে। ভগবান শিব পূজিত রূপে দর্শন দিলেন। ভগবান শিবকে দর্শন করতে গেলে অনেক অনেক মন্ত্র জপ করতে হয়। মৃত্যুঞ্জয় মন্ত্র 5,00,000 বার জপ করতে হয়, তবে ভগবান শিবের দর্শন পাওয়া যায়। ভগবান শিবকে খুশি করতে হলে ভগবান শিবের কাছে কিছু পেতে গেলে ভগবান শিবকে কিছু কিছু দিতে হয়। নিজের ভক্তি দিতে হয়, নিজের মন দিতে হয়, সব কিছু দিতে হয়। শুধু লোক দেখানি ভগবান শিবকে স্মরণ করলাম, শিবরাত্রির দিন এলো, চলে গেলাম, জল ঢাললাম, হয়ে গেল, তা না। তার আগের দিনে তোমাকে বার করতে হবে, স্মরণ করতে হবে ভগবান শিবকে। মিষ্টি খেয়ে তুমি বাড়ি থেকেই গঙ্গা জল বা শুদ্ধ জল কলের নিয়ে যাও, দুধ নিয়ে যাও, ঘি নিয়ে যাও, নিজে ভগবান শিবকে অর্পণ করতে হবে। তবেই পরিবারে অনেক অনেক শান্তি বা খুশি ফিরে আসবে। এইভাবেই যখন ভগবান শিব